বাংলা এক হলে গোটা ভারত হিন্দু রাষ্ট্র হবে। ব্রিগেড থেকে বার্তা বাগেশ্বর ধাম সরকারের। সম্মেলন নয়, শক্তি দেখাবো। 1 লক্ষ হাফেজ নিয়ে কোরআন পাঠের ঘোষণা হুমায়ুনের। 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠানে বিস্ফোরক দিলীপ ঘোষ বললেন, কর দম থাকলে। আমন্ত্রণ জানানোর পরেও কেন গীতা পাঠে এলেন না মমতা? বড় তত্ত্ব ফাঁস করে বিপাকে ফেলল মমতাকে রাহুল সিনহা। আবারও একটি ভয় ধরানো খবর, 7টি বিধানসভায় 5 লক্ষ নামবাদের আশঙ্কা। মসজিদের নামে সুরসুরি, নাম না করে মির্জাফর, তোপ ফিরাদ হাকিমের। স্ত্রীকে করাচিতে রেখে দিল্লিতে আবারও বিয়ে, স্বামীর বিরুদ্ধে নালিশ করে মোদী সরকারের কাছে ন্যায় বিচার চাইলেন পাকিস্তানের নিকিতা। সিপিএম রাজি, কংগ্রেস রাজি, সঙ্গে জোট। রাজ্যের কোথায় কোথায় প্রার্থী দেবেন, ভোটের সব অঙ্ক হিসেব কষে বোঝালেন হুমায়ুন কবির। ফের বাড়ি বাড়ি যাবেন বিএলওরা, এবার তথ্য যাচাই করতে। যারা অনলাইনে এনুমারেশন ফর্ম ফিল আপ করেছেন তাদের বাড়িতে যাবেন বিএলওরা। এটা স্পষ্ট চক্রান্ত। গীতা পাঠের মঞ্চে মমতা সরকারকে নিশানা সুকান্তর। মাথার উপর ভেঙে পড়ল চাঙর, বউবাজারে ফিরল মেট্রোর ভয়। ইন্ডিগোর হাতে 24 ঘন্টা নোটিশ ধরালো কেন্দ্র। এবার বড় পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র সরকার। আমার কাজই হলো গোটা বাংলার মুসলমানদের স্বার্থ সুরক্ষিত রাখা, মুখ খুললেন হুমায়ুন কবির। পার্টি চলাকালীন দাউ দাউ করে আগুন, জ্বলল গোটা নাইট ক্লাব, ঝলসে মৃত্যু 25 জনের। পাকিস্তানে অনুপ্রবেশের নেশা, থর মরুভূমি পার করতে গিয়ে ভারতীয় যুবককে হাতে নাতে ধরল বিএসএফ। নোদাখালীতে মহিলাকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ ও খুন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। বাবরির ভিত্তি স্থাপনের পরই পাল্টি খেল হুমায়ুন, আমি পদত্যাগ করব না, স্পষ্ট করলেন কারণও। অনেক কিছুই করতে পারতাম, অপারেশন সিন্দুর প্রসঙ্গ টেনে পাকিস্তানকে হুঁশিয়ারি রাজনাথের। হিন্দুরা সংগঠিত ছিল না বলেই গীতা পাঠের আসরে বিস্ফোরক দিলীপ ঘোষ। বাড়ির পাশে জঙ্গলে উদ্ধার মহিলার অর্ধনগ্ন রক্তাক্ত দেহ, ধর্ষণ করে খুনের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে। বৃদ্ধ দম্পতির রহস্য মৃত্যু শান্তিপুরে, অবসাদে না আত্মহত্যা, নেপথ্যে কি কারণ? ঘনিষ্ঠ মুহূর্ত ফাঁস করার হুমকি দিচ্ছিলেন বিবাহিত প্রেমিকা, আত্মঘাতী বালুরঘাট থানার সিভিক ভলেন্টিয়ার। জাল নোট পাচারের অভিযোগে গ্রেপ্তার নদিয়ার বিজেপি নেতা, খোঁচা তৃণমূলের। নাবালিকাকে ধর্ষণ করে পুড়িয়ে মারার অভিযোগ, 3 অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড দিল দক্ষিণ দিনাজপুরের আদালত। মমতার কোচবিহার সফরের আগে তৃণমূলের চির, যুবনেতা খুনে জড়ানোয় উদয় অভিযুক্তকে তোপ। ভোটের আগে জোড়া প্রকল্পের বাস্তবায়নের দরপত্র নিতে পৃথক পোর্টাল তৈরির চিন্তাভাবনা। গরু পাচার মামলায় বনগাঁ থেকে গ্রেপ্তার বিজেপি নেতা, রাজনৈতিক তরজা তুঙ্গে। দিল্লির তথ্যের সঙ্গে মিলছে না রাজ্যের পরিসংখ্যান, বাংলার এসআইআর নিয়ে নতুন আপডেট। ভারতে যারা বাবরকে মহান মনে করেন তারা বিশ্বাসঘাতক, বাবরি মসজিদ নিয়ে বিস্ফোরক বাবা রামদেব। এর সাথে রয়েছে আজকের বাছাই করা আরও অসংখ্য তাজা আপডেট। আর আজকে মূলত থাকবে এই সকল বিষয়ের উপরই বিস্তারিতভাবে আলোচনা। আপনি ভিডিওটিকে মোটেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত আলোচনা। শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে জনস্বার্থে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্রথমেই রয়েছে আজকের সব থেকে বড় খবর, 2 বছর পর কলকাতার ব্রিগেডে আয়োজিত হয়েছে গীতা পাঠ। লক্ষ্য নয়, এবারের লক্ষ্যমাত্রা 5 লক্ষ কণ্ঠ। রবিবার শহরে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড সাক্ষী থাকলো আরও এক সামাজিক পট পরিবর্তনের, যেখানে এলেন এক ঝাঁক সাধু সন্তরা। উপস্থিত ছিলেন বঙ্গ বিজেপির প্রথম সারির নেতা নেত্রীও। উপস্থিত ছিলেন বাগেশ্বর ধামের প্রধান পুরোহিত, নাম শ্রী ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী, তবে তিনি জনমানসে পরিচিত বাগেশ্বর ধাম সরকার বলে। রবিবার গীতা পাঠের মঞ্চ থেকে হিন্দু রাষ্ট্রের পক্ষে সওয়াল করেন তিনি, বার্তা দিলেন বাংলাকে একজোট করার। আবার ইঙ্গিতে তোপ দাগলেন ভরতপুরের নিলম্বিত তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের
আব্দিদের বিরুদ্ধেও। এদিন ধীরেন্দ্র বলেন, প্রদেশ যখন এক হয় তখন দেশ তৈরি হয়। তাই বাংলার হিন্দুদের উদ্দেশ্যে আমার বার্তা, আপনারা যখন এক হবেন তখনই ভারত হিন্দু রাষ্ট্রে পরিণত হবে। একদিকে ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, অন্যদিকে 1 লক্ষ হাফেজকে দিয়ে কোরআন তেলাওয়াত এবং 1 লক্ষ হাফেজকে দিয়ে কোরআন পাঠ এবং খাওয়া দাওয়া করাবো। গীতা পাঠের দিনই ঘোষণা দিলেন হুমায়ুন কবির, সম্মেলন নয় শক্তি দেখাবো। রবিবার যখন 5 লক্ষ মানুষ একসঙ্গে গীতা পাঠ করছে, সেই সময় হুমায়ুন কবির ঘোষণা করেন তিনি মুর্শিদাবাদে বিশাল কোরআন পাঠের আয়োজন করবেন। তার অভিযোগ, বিজেপি গীতা পাঠ করিয়ে হিন্দুত্বের রাজনীতি করছে আর তিনি চান মুসলিম ভোট আরো শক্তিশালী হোক। হুমায়ুন কবির বলেন, বিজেপি রাম মন্দিরের এজেন্ডা নিয়ে ক্ষমতায় এসেছে, বাংলা দখল করতে গীতা পাঠ করছে। এরপর হুমায়ুন বলেন, আমি লাখো মানুষের জমায়েত করে কোরআন পাঠ করাবো, 1 লক্ষ হাফেজ কোরআন পড়বেন। মুর্শিদাবাদে এক বড় জায়গায় প্যান্ডেল হবে, সবার খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে। বাবরি মসজিদ নিয়ে আগেই বিতর্ক হুমায়ুন। এর আগে হুমায়ুন বাবরি মসজিদ ভিত্তি স্থাপন করেন, সেই সঙ্গে তৃণমূলের সঙ্গে তার ঝামেলা বাড়ে, তাকে দল থেকে সাসপেন্ডও করা হয়। এরপর থেকেই তিনি বাংলার মুখ্যমন্ত্রীকে খোলাখুলি আক্রমণ করতে শুরু করে দেন। এদিন তিনি দাবি করেছেন, আমরা সম্মেলন নয় শক্তি দেখাবো, 1 লক্ষ হাফেজকে নিয়ে কোরআন পাঠ করাবো, এমনকি খাওয়া দাওয়ার ব্যবস্থাও করাবো। একই সঙ্গে গীতা পাঠ মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়েরও ছিল আমন্ত্রণ, তিনি হিন্দু হয়েও কেন ওই মঞ্চে এলেন না। এবার বড় তথ্য ফাঁস করলো বিজেপির রাহুল। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং মুখ্যমন্ত্রী বলেন, এদিন তিনি বলেন, মুখ্যমন্ত্রী আসবেন না তো, মুখ্যমন্ত্রী আসলে এলে ভোট কমে যাবে, কারণ মুসলমানরা যদি খেপে যায় তাহলে মমতা ব্যানার্জির সর্বনাশ, অনুপ্রবেশকারী ভেগে যাবে। আর তারা চলে যাওয়ার পরে যদি মুসলমান অনুপ্রবেশকারীরা খেপে যায় তাহলে তৃণমূলের পক্ষে সর্বনাশ হবে। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন এলেন না। অন্যদিকে আবার স্ত্রীকে করাচিতে রেখে ভারতে এসে দ্বিতীয় বিবাহ করেছে স্বামী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে এই অভিযোগ জানালেন পাক নাগরিক নিকিতা নাগদেব। নিজের নিরাপত্তা এবং ন্যায় বিচার চেয়ে একটি ভিডিও বার্তায় সরাসরি প্রধানমন্ত্রীর কাছে সাহায্য চেয়েছেন তরুণী। ভিডিও প্রকাশে আসার পরেই দুই দেশের সমাজকর্মী ও আইনি মহলে ব্যাপক সাড়া পড়েছে। নিকিতার দাবি, 2020 সালের 26শে জানুয়ারি করাচিতে হিন্দু রীতিতে বিক্রম নাগদেব নামে এক ব্যক্তির সঙ্গে তার বিয়ে হয়। বিক্রম পাক বংশোদ্ভূত হলেও দীর্ঘমেয়াদী ভিসায় ভারতের মধ্যপ্রদেশ ইন্দোর শহরে থাকতেন। বিয়ের ঠিক 1 মাস পর বিক্রম তাকে ভিসাও করিয়ে ভারতে নিয়ে আসেন, কিন্তু কয়েক মাসের মধ্যেই পরিস্থিতি বদলে যায়। অভিযোগ, 2020 সালের 9 জুলাই লকডাউনের সময় বিক্রম তাকে ভিসার সমস্যার অজুহাতে আটারি সীমান্তে নামিয়ে একা পাকিস্তানে পাঠিয়ে দেন। এরপরে তিনি আর কখনো নিকিতাকে ভারতে আনতে চাননি। তার কথাই আমি বারবার বলেছি আমাকে ভারতে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু প্রতিবারই অস্বীকার করেছেন। নিকিতার এই অভিযোগের পরেই তিনি বুঝতে পারেন বিক্রম নাকি তার এক আত্মীয়র সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছেন। অপরদিকে আবার এদিন বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের। রবিবার দুপুরে কলকাতার বুকে অনুষ্ঠিত হয়েছে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, সেখান থেকেই বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি বলেন, হিন্দু সমাজ সংগঠিত ছিল না, তাই বিভাজনের বলি হয়েছে আমরা। এদিনও শাসক দলকে নিশানা করেন তিনি। অন্যদিকে আবার বাবরি মসজিদ ভিত্তি স্থাপনের পরেই সুরবদল হুমায়ুন কবিরের। বিধায়ক থেকে পদ ছাড়ছি না, ইস্তফার কোনো প্রশ্নই নেই। বাবরি শিলান্যাসের পর সুরবদল করলেন হুমায়ুনের কথায় জনগণকে সম্মান জানিয়ে ইস্তফার সিদ্ধান্ত থেকে পিছিয়ে এলাম। এর আগে হুমায়ুন জানিয়েছিলেন যে 22শে ডিসেম্বর নতুন দলের আগে তৃণমূলের বিধায়ক পদ ছেড়ে দেবেন। তারিখও জানিয়েছিলেন। তিনি বলেছিলেন যে আগামী 17 ডিসেম্বর কলকাতায় যাব, বিধানসভার একটি বৈঠক রয়েছে, সেই দিন ইস্তফা দিয়ে আসবো। তিনি আরো বলেন, স্ট্যান্ডিং কমিটির বৈঠকে পরই পদ ছাড়বেন। সেই হুমায়ুন রবিবার ইস্তফা দিচ্ছেন না। তার কথাই, বিধায়ক পদ ছাড়ছি না, এখন ইস্তফার কোনো প্রশ্নই নেই। আমাকে এলাকার মানুষ বিধায়ক করেছেন, মানুষ চাইছেন না আমি ইস্তফা দিই, তাই ইস্তফা দিচ্ছি না। পাশাপাশি তার নিজের দল নিয়ে বিধায়ক হুমায়ুন বলেন, কংগ্রেসের সঙ্গে এখনো যোগাযোগ করেনি। সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম দায়িত্বে নিয়েছেন ওদের সঙ্গে কথা বলার। আগামী দিন বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদ কংগ্রেস সিপিএম এর সঙ্গে আসন সমঝোতার সম্ভাবনা প্রবল থাকছে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল এই আপডেটগুলি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে সুবিধা হয়ে থাকে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।